যে শিশু দুদিন আগেও মায়ের হাত ধরে আঙিনা জুড়ে খেলত, হাসি মুখে বারবার মা বলে ডাকত, আজ সে শুধুই স্মৃতি। একটি অরক্ষিত নলকূপের গভীর অন্ধকার কেড়ে নিয়েছে মাত্র ২ বছরের শিশু সাজিদকে। মায়ের সঙ্গে পথ চলতে চলতেই ঘর দিয়ে ঢাকা সে গর্তে পড়ে যায় সাজিদ। ফায়ার সার্ভিসের টানা ৩২ ঘণ্টার নিরলস উদ্ধার চেষ্টা ব্যর্থ করে ২ দিন গভীর গর্তের অন্ধকারের সাথে লড়াই করে সব চেষ্টা বৃথা করে অবশেষে এই পৃথিবী থেকে চিরবিদায় নেয় ছোট সাজিদ। গত বুধবার দুপুরে রাজশাহীর তানোর উপজেলায় পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে বাড়ির পাশের জমি দিয়ে মায়ের সাথে হাঁটার সময় হঠাৎই ঘরের স্তূপের নিচে থাকা একটি অরক্ষিত নলকূপের গর্তে পড়ে যায় ২ বছরের শিশু সাজিদ। ঠিক কি ঘটেছে বুঝে ওঠার আগেই হঠাৎ সন্তানের আতঙ্ক ভরা মা মা ডাক শুনতে পায় মা। দৌড়ে গিয়ে ঘর সরাতেই দেখা যায় সেই খোলা মুখের অন্ধকার গর্ত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রশাসন। শুরু হয় সময়ের বিরুদ্ধে এক দুঃসাহসিক অভিযান। গর্তে সরবরাহ করা হয় অক্সিজেন, বারবার নামানো হয় ক্যামেরা। ঘণ্টা পেরিয়ে রাত পেরিয়ে ৩২ ঘণ্টা ধরে চলে নিরবিচ্ছিন্ন উদ্ধার তৎপরতা। তবে সবশেষে বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা জানান আগেই নিভে গেছে ছোট সাজিদের প্রাণ। সাজিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়। হাসপাতাল থেকে যখন তার নিথর দেহ বাড়িতে পৌঁছায়, কান্নায় ভেঙে পড়েন মা, বাবা, আত্মীয় স্বজন সহ গ্রামের মানুষ। শেষবারের মতো ছোট সাজিদকে দেখতে ভিড় করেন আশেপাশের শত শত মানুষ। নিজ বাড়িতে শুক্রবার সকাল 10:30টায় তার দাফন সম্পন্ন হয়। স্থানীয়দের দাবি, নলকূপটি কত বছর খনন করা হলেও পানি না পাওয়ায় সেটি মুখ খোলা অবস্থায় ফেলে রাখা হয়েছিল, কোনো সতর্কতা, বেড়া কিংবা ঢাকনা ছাড়াই। আর সেই অবহেলায় কেড়ে নিল একটি কোমল প্রাণ। চোখের মনি, আদরের সন্তানকে হারিয়ে দিশেহারা মা বারবার আহাজারি আর আর্তনাদ করে চাইছেন সুষ্ঠু বিচার। মিনালা দিবা, বাংলা ভিশন।